আমাকে সবে কদরে যত কোটি মুসলমান নামাজ পড়ে সবাই নামাজ এক পাল্লা দেন, ওই সাহাবীর একজনের নামাজের পাল্লা বাড়ি হবে না? তো সেই সময় এত সেরা নামাজে ছিল, মসজিদ ছিল ভাঙ্গা, আর এখন মসজিদ বেশি সুন্দর, নামাজি গেছে নষ্ট। বহু বেনামাজি মসজিদ কমিটির সভাপতি এই বসে রয়েছে, কথা কয় না, এক ওয়াক্ত নামাজও পড়ে। এগুলো কোরআন হাদিস অনুযায়ী ঠিক নাই, আমার উপরে কোনো বেজার হয়েছে নি। যেই হুজুর হক কথা ওয়াজ করে না ওইটা বললো বোবা শয়তান। কারণ এই কোরআনের আয়াতে আছে, যেই হুজুরের হক কথা ওয়াজ করবে না ওই হুজুরদের জিব্বা আল্লাহ কাটবো, কাইডা হুজুরকে ফ্যাটের মধ্যে জাহান্নামের আগুনের কয়লা ঢুকাই দিব, ওই কয়লা নাড়ি বুড়ি গালাইয়া পায়খানার রাস্তা দিয়ে বাইরে দিব। আল্লাহ রসুল মেয়েরাজে গিয়ে দেখছে এগুলো হলো কি সোরা হুজুর, যেগুলো হক কথা বয়ান। টাকা পয়সা সহায় সম্পদ গাড়ি বাড়ি সব দিয়ে গেলেন, কিন্তু সন্তান বেনামাজি হয়ে গেল। সকল দুনিয়াবি সুবিধা দিলেন, সন্তান আল্লাহওয়ালা হইল না, স্ত্রী আল্লাহওয়ালা হইল না। আপনি যাবতীয় চেষ্টা করার পরেও যদি তারা না হয়, তাহলে হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে, যেহেতু আপনি অনেক চেষ্টা করেছেন। উদাহরণ, হযরতে নূহ আলাইহিস সালাম 900 বছরের বেশি সময় দাওয়াত দিলেন, নিজের ছেলেটাও ঈমান। আপনারা আমার সাথে আসেননি নাকি ঘুমাইতেছেন? ঠিক আছেন তো? একটা তাকবীর দিতে পারবেন জোরে? শরীরে যত শক্তি আছে গলার কাছে হাজির করেন। রেডি? নারায়ে তাকবীর। শুনেন কি সুন্দর নাম, রাজবাড়ি। সব রাজা যেখানে থাকে ওইটার নাম হইল রাজবাড়ি। নামের মধ্যেও একটা বরকত আছে না নাই? উল্টা পাল্টা নাম হইলে কি অসুবিধা আছে? এই জন্য সেই নামের মর্যাদা রক্ষা করে একটা তাকবীর দিবেন রাজার মতো, 2 হাত উঁচু করে মুজাহিদের মতো বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ইসলাম আছে যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যারা দোকানে আছেন মাহফিলে এসে পড়েন, যারা ঘরে আছেন মা বোনদেরকে অনুরোধ করে ওই পুরুষটারে মাহফিলে পাঠাইয়া দেন। আমাদের দেশে মা বোনদের ক্ষমতা কম না বেশি? অল্প বেশি না অনেক বেশি? হ্যাঁ, মা বোনদের ভবিষ্যৎ খুব ভালো। আমাদের রাষ্ট্রে বড় হুজুর মহিলা, সংসদের বড় হুজুরও কি সব মহিলা। সুতরাং মা বোনদের ক্ষমতা বেশি এখন। তো ক্ষমতাটা আজকে কোরআন হাদিসের পক্ষে খাটান, মাহফিলের পক্ষে। সব পুরুষদেরকে পাঠান, আয়োজন বছরে একবার হয়, এটা এলাকার একটা আনন্দ। আর আপনাদের এত সুন্দর পরিবেশ দেখে চোখ জুড়ে যায়। এই ধরনের একটা সুন্দর মসজিদ অনেক এলাকায় নাই। আমি মসজিদে ঢুকে প্রাণ ভরে দোয়া করলাম। মসজিদের সামনেই কবরস্থান, বিশাল কবরস্থান, চতুর্দিক বাউন্ডারি করা, পাশেই হেফজখানা, তার পাশেই আবার দাখিল মাদ্রাসা, এখানে ঈদগাহ। এত সুন্দর একটা পরিবেশ অনেক সমাজে পাওয়া, মেইন রোড কাছে। আপনারা আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতে পারেন যে এত সুন্দর একটা এলাকায় আল্লাহ আপনাদের বাড়িঘর রাখছে। যদি কোনো জলাঞ্চলে ফাটাইতো শহরের মধ্যে, উপায় ছিল কি? আমরা যারা সফর করি কোনো কোনো এলাকা গিয়ে দেখি আহারে মানুষের কষ্ট জীবনযাপনের। তো অতএব এই মাহফিলটা ধর্মীয় আনন্দ, সকল ভাইয়ারা মিলা দলমত নির্বিশেষে মাহফিলের আয়োজন করে। আর আপনি যদি বাড়িতে থাকেন এটার হক আদায় হবে। চা দোকানদারদেরকে বলতেছি, ভাই আশা করি আল্লাহ বরকত দিব, বন্ধ করে চলে আসেন। আল্লাহ যদি সম্পদে বরকত না দেয়, চেষ্টা করে বেশি আগানো। আর আল্লাহ যদি একটু রেজেকে চাবি খুলে দেয়, 14 গোষ্ঠী খাইয়া শেষ করতে পারবেন। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করেন, জোরে বলেন। যেই কথাটা বলছিলাম বন্ধু, জাহান্নাম থেকে
পরিবার পরিজনকে রক্ষা করার চেষ্টা আপনি করলেন, কিন্তু তারা মানল না। আল্লাহর কাছে আপনি কিছুটা দায়মুক্ত হতে পারবেন। যেমন নূহ আলাইহিস সালাম, একজন নবীর ছেলে, বাবা নবী, দূরের মানুষ হেদায়েত পাইল, কিন্তু নিজের ছেলে হেদায়েত পাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা আজর, ছেলে নবী, বাবা কাফের। ইব্রাহিম আলাইহিস সালাম এমন কোন চেষ্টা নাই যেটা করেন নাই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। হে আমার আব্বা, আমার কাছে এমন ইলম এসেছে যা আপনার কাছে আসে নাই। বাবা, আপনি আমার অনুসরণ করেন, আশা করি আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দেবে। ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসাবে তার বাবা স্বীকার করলো না, তিনি অনেক চেষ্টা করেছেন। নূহ আলাইহিস সালামকে ছেলে নবী হিসাবে স্বীকার করলো না, অথচ তার বাবা নবী। লূত আলাইহিস সালাম নবী, কিন্তু তার স্ত্রী তাকে নবী হিসাবে স্বীকার করল না। তারা জাহান্নামে গেছি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দায়ী নয়, নূহ আলাইহিস সালাম দায়ী নয়, লূত আলাইহিস সালামও দায়ী নয়। কেন দায়ী নয়? দায়ী নয় এ কারণে তারা যাবতীয় চেষ্টা করেছেন, কিন্তু কপালে হেদায়েত, কপালে যদি হেদায়েত থাকে সহজে কোরআন হাদিসের কথা বুঝে। কপালে যদি হেদায়েত না থাকে, আলেম ওলামারা হক কথা বললেও হেদায়েত ঢুকে না, উল্টা ফেরাউনের মতো আলেমদের উপরে জুলুম অত্যাচার করে। একটা হলো আলেমের কথা মানলাম না, আলেমের সাথে বেয়াদবিও করলাম না, তাহলে বেয়াদব মানে না মানলেও কিছু ভদ্র আছে, কথা কর না। ধরেন একটা চোর রাস্তার টাকা চুরি করে, ব্রিজের টাকা চুরি করে, কিন্তু মসজিদের টাকা চুরি করে না, তাহলে চোর হইলেও কিছুটা কি আছে। আরেক চোর হইলেও রাস্তার টাকা চুরি করে, ব্রিজের টাকা চুরি করে, মসজিদের বাজেট চুরি করে, টয়লেটের বাজেটও, টয়লেটের নামে বাজেট হয়েছে, অর্ধেক চুরি করে খাই ফেলেছে। আসেনি এরকম চোর? এগুলা মসজিদের জুতা চোর, এলাকার গরু চোর থেকেও খারাপ চোর এগুলা। চোরে চোরও তো পার্থক্য কি আছে। তুই একটা ইসলাম মানে না, কিন্তু ইসলামের সাথে বেয়াদবিও করে না। আরেকটা ইসলাম মানে না, ইসলামের সাথে বেয়াদবি করে, মাহফিলের সাথে বিরোধিতা করে, আলেমদের সাথে দুশ্মনী রাখে। এ দুই খারাপের ব্যবধান আছে না নাই? আবু তালেব ঈমান আনে নাই, কিন্তু আল্লাহর রসুলকে ঈমানের কাজে যাবতীয় সহযোগিতা করছে। আবু লাহাব আপন চাচা হইয়া ঈমানও আনে নাই, রসুলের উপরে জুলুম অত্যাচারও করছে। ফলে আপন চাচাকে অভিশাপ দিয়ে আল্লাহ কোরআনে সূরা নাজিল করছে, সূরা লাহাব। আপনাদের এলাকায় সূরাটা আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। শুরু করেছেন আল্লাহ অভিশাপ দিয়া, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। এখন কল্যাণপুরের ভাইয়েরা নিজেকে একটু প্রশ্ন করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব, কিন্তু আল্লাহ কেন বলতেছে আবু লাহাবের ধ্বংস হোক? তা আবু লাহাব যে নবীর আপন চাচা, এটা আল্লাহ জানেনি, বুঝেনি। তা আল্লাহর রসুলের আপন চাচাকে অভিশাপ দিতেছে ধ্বংস হোক, কে দেয়? তাহলে কারণ আছে না নাই? শুধু এটা না, আরো কিছু। সেটা হলো এই, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার কোনো উপকারে আসে নাই,
টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, ধন জন যা কামাই করেছে এগুলা তার কোনো উপকারে আসে নাই। কথা কে বলতেছে? তা আবু লাহাব সমাজের নেতা ছিল, ধনী মানুষ ছিল, টাকা পয়সা ছিল, কিছু ক্যাডার বাহিনীও তার ছিল। আল্লাহ বলছে এগুলা কোনো কাজে আসে নাই। তার পরিণাম কি? পরের আয়াতে, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া রাআতু হাম্মালাতাল হাতাব। আপনাদের এলাকায় সূরাটা এভাবে আসেনি? তাহলে মিলাইয়া নিয়ে ওয়াজের চাইন আবার বিভিন্ন দিকে টানাটানি করিয়েন না। কারণ কোন শ্রোতা যদি ওয়াজ পছন্দ না হয় আর ওয়াজ যদি তার গায়ে লাগে, তখন সে ওয়াজ নিয়ে টানাটানি শুরু করে। কয় হুজুর তো ওয়াজ করে নাই, হুজুরে খালি আমারে দোলাই করছে। আসেনি এরকম? হুজুরে কাউরে দোলাইও করে না, কাউরে কষ্টও দেয় না। হুজুর এসছে আল্লাহর কথা বলার জন্য, ধর্মীয় দৃষ্টিতে হুজুর কথা বলবে। ঠিক কিনা বলেন? কথা কথার স্টাইলই চলবে, কোরআন হাদিসের স্টাইলই চলবে। কার গায়ে লাগলো, কে বেজার হলো, এটা দেখার কোনো সময়। কারণ ফাফের বাজার গরম হয়ে গেছে। ফাফিদেরকে কোনো ওয়াজে ধরে না সহজে। তো ফাফ যখন গরম হয়ে গেছে, ওয়াজও গরম গরম চলবে। ওয়াজ ঠান্ডা চললে এখন আর কাম হয় না। কি বলেন? তাইলে আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ, আপনাদেরকেও সেটা তৈরি থাকতে হবে যে আল্লাহর কথা, নবীর কথা, সহি কথা সাহাবীরা যেভাবে গ্রহণ করছে, আমরাও গ্রহণ করার জন্য তৈরি আছি। নারায়ে তাকবীর। এই চেয়ার খালি থাকলে খারাপ দেখা যায়। মুরব্বীরা হইল মঞ্চের সৌন্দর্য। এই বাম পাশে আছে আমার ভাই, মাশাআল্লাহ। হ্যাঁ, এই দেখছেন, ডান দিকে মামা, বাম দিকে বাগিনা, কোনো অসুবিধা নাই, ওয়াজ চলবো ডাইরেক্ট। মামা বাগিনা যেখানে, জামিলা নাই। শাহজালাল হইল রাহিমাহুল্লাহ মামা, আর শাহফরান হইল কি? তো যাই হোক, আবু লাহাব আপন চাষা। আল্লাহ বলছে তার টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা কোনো উপকারে আসে নাই। শেষে বলছে সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া রাআতু। অচিরেই সায়াসলা, এই সিন শব্দটা এখানে ব্যবহার হয়েছে এটা বোঝানোর জন্য অচিরেই সে জাহান্নামের আগুনে জ্বলবে, তার স্ত্রীকে নিয়া। সে এবং তার স্ত্রী। তাহলে আবু লাহাবের স্ত্রী রসুলের শাশি হয়নি, আপন চাষি। শাশির কথাটা কেন আসলো? কথা তো আবু লাহাব দিয়ে শুরু হয়েছে। কারণ কোথাও কোথাও যদি জামাই খারাপ হয়, স্ত্রী ভালো হয়। কোথাও স্ত্রী খারাপ হইলে জামাই ভালো হয়। কিন্তু এইখানে জামাইও খারাপ, স্ত্রীও কি, দুইটাই নষ্ট। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত অপছন্দ করত, রান্নাঘর থেকে পাতিল পড়ে গেছে নিচে, পাতিলটার নিচে পড়ার পর মেশা হয়ে গেছে, ট্যামা হয়ে গেছে। বুঝছেননি? আমার ভাষা বুঝেননি? আমি কুমিল্লার মানুষ তো, লাকসামের মানুষ। ওই পাতিল ট্যামা হইয়া যাওয়া, একটা মেশা হইয়া যাওয়া, পড়ে গেছে আর কি। ঠিক আছে নি? আচ্ছা ভাই, তাইলে ফাতিল পড়ছে তার নিজের হাতের ধাক্কা খাইয়া। এখানে আল্লাহ রসুলের কোনো দোষ আসেনি, কিন্তু সে রসুলকে গালি দিছে। তো লোকেরা বলল, তুমি রসুলকে গালি দিলে কেন? কয় মোহাম্মদের কারণে তো আমার ফাতিলটা পড়ে গেল। তো তার বান্ধবীরা বলতেছে মোহাম্মদ তো এখানে নাই, তো তুমি মোহাম্মদকে দায়ী করছো কেন, গালি দিলে কেন? কয় না, আমাদের সিদ্ধান্ত হয়েছে আমাদের সমাজে কোনো ঘটনা ঘটলে বিনা দলিলে মোহাম্মদের দোষী বানাবো। এই জন্য ফাতিল আমার হাতের গুতে খাইয়া পড়লেও দোষ হইল কার? মোহাম্মদের। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে সমাজে কোনো ঘটনা ঘটলেই বিনা দলিলে ইসলামওয়ালাদেরকে দোষী করা, এটা আবু লাহাব থেকে শিখছে। কয় খায় দায় সানমেয়া, মোটা হয় জব্বর। যে খাবার দাবার খায় মোটা সে হইবার কথা, কিন্তু যে খানা খাইতেছে সে মোটা হয় না। মোটা হয় কেডা? জব্বর। কি জব্বর মোটা হয় কা? কয় এটাই তো হেকমত। কয় হেকমত কি? কয় ঘটনা ঘটায় সানমেয়ায়, মামলা খায় জব্বর।
এগুলো অন্যায় না? এই অন্যায়টা করছে আবুল আহাব এবং আবুল আহাবের বউ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আপন চাচা হওয়ার পরেও, আমার প্রিয় নবীর আপন চাচা হওয়ার পরেও আল্লাহ তাকে অভিশাপ দিলেন, আল্লাহর অভিশাপ। আপন চাচা হেদায়েত পাইল না। হেদায়েত পাওয়া বড় বিষয়। কোন হুজুরে ওয়াজ করলো এটা বিষয় না। এমন হুজুরও আছে 1 লক্ষ টাকা নেয়, হাজার হাজার মানুষ হয়, তাদেরকে টাকার বস্তা দিয়ে আনে। পাবলিকও হেদায়েত পায় না, বক্তাও হেদায়েত পায় না। কারণ এক কানা আরেক কানাকে রাস্তা দেখাইতে পারে না। বক্তাও গোমরা, পাবলিকও গোমরা, আছে না না? কারণ নিয়তের মধ্যে পরিশুদ্ধতা নাই। কমিটি চিন্তা করছে বড় হুজুর আনবো, আমাদের মানুষ বেশি দরকার, বেশি মানুষ হলে ইনকাম বেশি হবে। বক্তা চিন্তা করছে যেহেতু আমার নামে শ্রোতা বেশি আসে, আমার টাকাও কি কামাই করে এলো, মাহফিলের 3 দিন আগে আমার পকেটে ঢুকাও। 3 দিন আগে কেন? কারণ মাহফিলের পরে দেয় না, না দেয় ঠিক অবিশ্বাস ঢুকছে ওখানেও। যে পাবলিক কন্ট্যাক্ট করে নেয়, পরে কন্ট্যাক্টের টাকাটা কি, এই জন্য এখন শুরু করছে যে আগে দিয়ে দিতে। এই সবগুলাই হলো কোরআনের মাহফিলের সাথে একটা অভদ্র ব্যবহার। আর শ্রোতারা মুখ দেখে দেখে শুনতে যায়। যেই বক্তারাই সিনে বেশি সেই বক্তার মাহফিলে যায় বেশি, যেই বক্তারাই সিনে কম সেই বক্তার ওয়াজ যত ভালোই হোক সেখানে কি যায় না। চোখের আড়ালে বহু বড় বড় আলেম রয়ে গেছে, যারা মিডিয়ায় নাই, যারা এই মঞ্চে বসলে কোরআন হাদিসের বহু উঁচু স্তরের কথা বলে, কিন্তু পাবলিক নেই। আবার পাবলিক যাইয়া যেই বক্তার মঞ্চে বসে রয়েছে ওই বক্তার নাচে কুদে আজান দেয়, জিকিরের নামে ফাল মারে, গাছের আগা তুলে, হেদায়েতের নামে কিচ্ছু নাই, কোরআনও নাই হাদিসও নাই। বেজার হয়েছেন নিকলা। আল্লাহ আমাকে সঠিকভাবে কথা বলার তৌফিক দিন। আমিও মানুষ, ভুল ত্রুটি আমারও হইতে পারে। ভুল যদি হইয়া যায় আল্লাহ ক্ষমা করে দিন। আপনারাও যদি মনে করেন হুজুরের এই কথা ভুল, পরের দিন ভুলটা বাদ দিবেন, সঠিকটা গ্রহণ করবেন। ভাই, একটা গরু একটা গাভী, উদাহরণস্বরূপ বলি, দুধও দেয় গোবরও দেয়, আপনি কোনটা খাইবেন? যেখান দিয়ে দুধ বাইর হয় তার একটু উপরে দিয়ে গোবর বাইর হয়। ফ্যাট কয়টা? ফ্যাট কয়টা? এক ফ্যাটেই কিন্তু টাঙ্কি কিন্তু একটা। তা আপনি যেটা হালাল এটা খান, যেটা হারাম এটা খান না। তো একটা প্রাণীর মধ্যে অনেক বিষয় থাকে, কিছু হালাল কিছু হারাম। হালালটা খান, হারামটা কি করেন? রক্ত হারাম কিন্তু গোশত হালাল। তো হালাল আর হারামে মিশে প্রাণী বাইসে আসে, গলার মধ্যে জবাই করেন, জবাই করে হারামটা বের করে দেন, হালালটা খান। আমি বুঝাতে চাইলাম কোন বক্তার মধ্যে যদি আপনি মনে করেন যে এটা নেগেটিভ, কারণ শ্রোতাদের মধ্যেও কিন্তু অনেক জ্ঞানী লোক থাকে। 30 বছর 40 বছর ওয়াজ শুনতেছে এমন মুরব্বী আছে না নাই? তো তারা তো বক্তা চিনে ফেলাইছে কোন বক্তার সালাম কতটুকু। তো ভালোটা গ্রহণ করবেন, আল্লাহ যেন আমার তৌফিক দেন। তে প্রিয় বন্ধু, আবুল আহাব এবং তার স্ত্রী হেদায়েত পাইল না, কারণ দুইজন খারাপ। তারা সিদ্ধান্ত নিয়েছে মক্কায় কোনো বিপদ ঘটলে নবীজিকে দায়ী করবে, এবং একটা পর্যায়ে তারা ষড়যন্ত্র এত মারাত্মক আকার ধারণ করালো, আমাদের প্রিয় নবীকে শহীদ করার জন্য সিদ্ধান্ত নিল তারা হত্যা করে ফেলবে। দুনিয়ার মানুষেরা সিদ্ধান্ত নিয়েছে, যারা আল্লাহর রসুলকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, আপনারা বুকে হাত দিয়া বলেন তো রসুলের কোনো দোষ ছিল? রসুলের কোনো অপরাধ ছিল? বরং সব অপরাধী একসাথে হইয়া ভালো মানুষটাকে মার্ডার করার সিদ্ধান্ত নিছে। যুগে যুগে এভাবে খারাপ মানুষগুলো ঐক্যবদ্ধ হইয়া ভালো মানুষদের উপর জুলুম অত্যাচার করে কি করে না? ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনিরা আশ্রয় দিল ইহুদিদেরকে, আর এখন ফিলিস্তিনিরা নিজের দেশেই পরাধীন। আপনি একজনের বিপদে ঘরে আশ্রয় দিছেন, এখন সে আপনারা ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দিয়ে ঘর দখল করছে। আপনি বাহিরের থেকে বলতেছেন আমার ঘর আমারে দাও, আর সমাজের লোকেরা বলতেছে আপনি সন্ত্রাসী। আপনি কি সন্ত্রাসী না আপনি ঘরের মালিক? এই অবিচার চলতেছে ফিলিস্তিনে। বিশ্ব মণ্ডলেরা, যারা বিশ্ব শাসন করে, যারা মানবতার ফেরিওয়ালা, যারা গণতন্ত্রের ফেরিওয়ালা, নিরীহ শিশু মারতেছে, নিরীহ মা বোনদেরকে মারতেছে।
নিরপরাধ মানুষের বাড়িঘর ধ্বংস করেছে। ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ ভিটামাটি ছাড়া, পানি নাই, ঔষধ নাই, হাসপাতালে পর্যন্ত চিকিৎসা নিতে পারে না, বোমা মারে শেষ করে দিচ্ছে। আর এরা বসে বসে মানুষকে মানবতা স্লোগান শোনায়। এদের মতো অমানুষ পৃথিবীতে আর হতে পারে না। পৃথিবীর বড় বড় অমানুষগুলোই এখন মানবতার সেবক সাজে। সোরের মার বড় গলা, গরু সুদ ধরে সবাই ফিলায়, আর হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে লয়ে গেছে, ওরে নিয়ে ফুলের মালা দেয়। প্রিয় ভাইয়েরা আমার, তাই জাহান্নাম থেকে নিজে বাঁচতে হবে, পরিবার বাঁচাতে হবে। এবার জায়গা মতে আসেন, আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো জাহান্নাম থেকে, পরিবার পরিজনকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামে জ্বালানি হবে মানুষ এবং পাথর। জাহান্নামে জ্বালানি হবে মানুষ আর পাথর। একটু চিন্তা করেন, মানুষ জাহান্নামে যাবে কারণ মানুষ পাপ করে। পাথরের দোষটা কি? পাথর কেন জাহান্নামে যাবে? এই যে এখানে বলা হইল ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামে জ্বালানি হবে মানুষ এবং পাথর। এগুলা কোন পাথর বন্ধু? যেই পাথরগুলা দিয়া লোকেরা মূর্তি বানাইছে, ভাস্কর্য বানাইছে। এখনো সমাজে কিছু পাথর, কিছু ইটা, কিছু সিমেন্ট এইসব কাজে ব্যবহার হয়নি। ওগুলা ব্যবহার করে যেটা বানায়, এটা বানানোটা শিরক। এরা এরকম বানাইছে, বানাইয়া কাবাঘরে ঢুকাইছে 360টা জায়গায় জায়গায় বানাইছে। এগুলা সম্মান করাটাকে ধর্মীয় আইনে পরিণত করেছে, রাষ্ট্রীয় আইনে পরিণত করেছে, যে এগুলাকে সম্মান করতে হবে, এগুলাকে মানতে হবে। আকাশে আল্লাহ আছে এটা তারা স্বীকার করত, আর এগুলাকে তারা বলতো আল্লাহ সহকারী। নাউজুবিল্লাহ কইবেন না যে আল্লাহর কোনো সাহায্যকারী সহকারী লাগেনি, কিন্তু এরা এইসব যুক্তি দিয়ে এগুলো বানাইছে। কল্যাণপুরের ভাইয়ারা, যেই পাথরগুলি এই কাজে ব্যবহার করলো, শিরকের কাজে, আল্লাহর অস্তিত্বকে দুনিয়া থেকে বিলীন করে দেওয়ার কাজে যেই পাথর ব্যবহার করলো, পাথরের মূর্তি, পাথরের ভাস্কর্য, পাথর দিয়ে শিরকের উপকরণ বানালো, সেই উপকরণগুলো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন। তাহলে বলেন, যারা শিরিক করবে তারা যে জাহান্নামে জ্বলবে কোনো সন্দেহ নাই। এবার আপনারা আমারে বলেন, ওই পাথর বানাইছে, শিরিক করাইছে, এগুলো দিয়ে তারা আল্লাহর থেকে দূরে সরাইছে। তো এখন যারা সমাজে আল্লাহর থেকে জনগণকে গাফেল করার বহু উপকরণ চালু করে দিছে, মানুষ যেন আল্লাহর পরিচয় না পায়। সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে, কিন্তু মসজিদে নামাজই নাই, ফজরের সময় এক কাতার মুসল্লিও হয় না। আসেনি? তো তাইলে মসজিদ সুন্দর করে লাভ হইল কি, যদি সেই মসজিদে মুসল্লি না থাকে? আমার প্রিয় বন্ধু, তাহলে আপনি যে উপকরণগুলো বানালেন, এই উপকরণ যদি জাহান্নামের কারণ হয়, আপনার পরিবার পরিজন, আপনার দেশের জনগণ, আপনার ইউনিয়নের জনগণকে যদি জাহান্নামী বানায়, দায়িত্বশীল হিসেবে আপনাকে জবাব দিতে হবে। একটা উদাহরণ নেন, মসজিদে যিনি ইমাম, ওনার পিছনে 5,000 লোক নামাজের নিয়ত করছে, কিন্তু উনি নামাজ নষ্ট করে ফেলছে। 5,000 লোকের নামাজের দায় ওনার উপরে যাবে কি যাবে না? আপনি অজু করে আসছেন, কিন্তু হুজুরের অজু নাই, বুঝতেছেন? ধরেন 5,000 মুসল্লি হুজুরের পিছনে অজুওয়ালা, আর ইমাম সাহেবের অজু নাই। এখন বলেন তো 5,000 মুসল্লি নামাজ হবে? কেন হবে না? 5,000 মুসল্লি অজুবিহীন লোককে ইমামতির দায়িত্ব দিয়েছে। তো একটা অজু ছাড়া লোক মসজিদের ইমামের দায়িত্ব পাইলে যেভাবে 5,000 মুসল্লির নামাজ বরবাদ করে দেয়, কোরআন হাদিসের উল্টা লোক যখন সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব পায়, তারা পুরা জাতিকে জাহান্নামী বানাইয়া ছাড়ে। ফেরাউন এই কামটাই করছিল, নমরুদ এই কাজ করছিল। সে একলা জাহান্নামে গেলে কথা ছিল না,
কিন্তু নমরুদ তো জাহান্নামে যাইতে চাইছে পুরা জাতি লইয়া। ফেরাউন জাহান্নামে যাইতে গেছে একলা না পুরা জাতি নিয়া? এই যে নীল নদে ডুবে মরছে ফেরাউন, একলা মরছে না পুরা বাহিনী নিয়া? পুরা বাহিনী নিয়ে মরছে, কিন্তু একলা না, পুরা বাহিনী। তাহলে একটু মন খাড়া করে শুনেন, কান খাড়া করে শুনেন। আল্লাহ যদি ওই পাথরকে জাহান্নামের আগুনে জ্বালান, সেই জাহান্নামে কারা থাকবে? আল্লাহ বলছেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও আমার বন্ধু, আল্লাহ তাআলা বলছেন সেই জাহান্নামে নিয়োজিত থাকবে নির্মম স্বভাবের ফেরেশতা। যেই ফেরেশতারা জাহান্নামে শাস্তি দিবে, আযাব দেবে, ওরা কঠোর মেজাজের হবে, নির্মম স্বভাবের হবে। ওই ফেরেশতাদের মনে কোনো দয়া মায়া থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ ফেরেশতাদেরকে যে আদেশ দেবে, ফেরেশতারা সেই কাজটা করবে। একমাত্র আল্লাহর কথা ছাড়া আর কারো কথা জাহান্নামের ফেরেশতারা শুনবে না। এত এত ভয়ঙ্কর ফেরেশতা জাহান্নামে আল্লাহ রেখে দিয়েছেন, যে ফেরেশতাগুলো চেহারা দেখলে জাহান্নামীরা ভয়ে থরথর করে কাঁপবে, চোখ বের হয়ে যাওয়ার উপক্রম হবে। কারণ মাঝে মধ্যে কিছু মানুষের চেহারা ভয়ঙ্কর, মহিলারা দেখলে ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হয় কি হয় না? এরকম ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট বদমেজাজি ফেরেশতা জাহান্নামে আল্লাহ নিয়োগ করবেন, যাতে জাহান্নামীদেরকে শাস্তি দিতে ফেরেশতাদের মনে কোনো দয়া মায়া না হয়। আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছে ৭টি। কোন কয়টি? জাহান্নামের ৭টা স্তর। কেন? অপরাধী সবাই সমান না। যে যেই মানের অপরাধ করবে সে সেই মানে জাহান্নামে যাবে। আচ্ছা, আপনারা কোন তো একজনে মূলা চুরি করছে, একজনে গরু চুরি করছে, দুইটা কি সমান নেই? একজনে গরু চুরি করছে, আর একজনে 10 কিলোমিটার রাস্তার বাজেট চুরি করছে, 2 চোর সমান নেই? তাইলে অপরাধ অনুযায়ী শাস্তি এ ফয়সালা কার? কেউ একটা কবিরা গুনাহ করছে, কে 100টা কবিরা গুনাহ করছে, 2 পাপী সমান না। এই জন্য আল্লাহ তাআলা 7টা জাহান্নাম রাখছে, অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি। ও বন্ধু, কারো জন্য শাস্তি 6 মাস জেল, কারো জন্য শাস্তি 1 বছর জেল, কারো শাস্তি মৃত্যুদণ্ড, কারো শাস্তি যাবজ্জীবন জেল। অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি নির্ধারিত হয়। আল্লাহ তাআলা 7টা রাখছেন, শুনেন। জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, সাঈর, হোতামা, লাযা, এই 7 দুজক। এই 7টি কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে এই 7টা নামই আসছে। সময় বাঁচানোর জন্য আমি সব আয়াত করতেছি না, কিন্তু এটা জেনে রাখেন জাহান্নাম কয়টা? এই 7টা জাহান্নামে 7 শ্রেণীর অপরাধী যাবে। আল্লাহ যেন এই 7 শ্রেণীর অপরাধীর মধ্যে আমাদেরকে শামিল না করে। জোরে কর না কামিন। কিন্তু এই 7 শ্রেণীর অপরাধী আমাদের দেশেও বন্ধু আছে। এখন ওয়াজ নিয়ে পড়ে গেছি ঝামেলায়, কারণ যেই ওয়াজে করি কিছু না কিছু মুসলমান নামদারি বেজার হইয়া যায়। আচ্ছা, আপনারা কোন সুদ খাইলে জান্নাত না জাহান্নাম? নবীজি যখন মেরাজে গেছেন সুদখোরের শাস্তি দেখছেন। সেই শাস্তি কি? রক্তের দরিয়া। এর রক্ত হইল সুদের টাকা। রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু কাটছে, সেই রক্তগুলা জাহান্নামের আগুনের মতো গরম। ডুব দিয়া খায়, আবার মাথা উঠায়, আর উপরের থেকে জাহান্নামের ফেরেশতা বড় বড় পাথর তার মাথার উপরে আঘাত করে, মাথা ফেটে যায়। ডুব দিয়ে আবার উঠে, উঠার পর দেখে ইয়া বড় পেট, এত বড় বড় পেট জাহান্নামীদের যারা সুদ খায়। কারণ সুদের টাকা ফ্যাটে ঢুকাইছে। ফ্যাট আল্লাহ উহুদ পাহাড়ের থেকে বড় বানাইয়া দিছে। ফ্যাটের মধ্যে সাপের গর্ত, বিচ্ছুর গর্ত, যত ভয়ঙ্কর প্রাণীর বাসা সুদখোরের ফ্যাট। আচ্ছা, কোন তো এখন সুদখোর আমাদের সমাজে আসেনি? হুজুর যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, একবার শুরু করছি ওয়াজ, দেখি যে মঞ্চের থেকে 2 জন নামিয়া গেছে।
ওয়াজের পরে খাইতে যাওয়ার পরে কয়, হুজুর আপনি কি ওয়াজ করলেন? ওয়াজ তো জাগা মতো পড়ে গেছে। কিন্তু কি হয়েছে ভাই? আমি তো সুদ নিয়ে ওয়াজ করছি। কয়, হুজুর দুইটা টাটকা সুদখোর মঞ্চে আসিল, হেরা আমাকে আইসা কয়, হুজুর এটা করতে কেনছিস? হুজুর আর ওয়াজ পাইছিল না? শুনেন, যেই নবীর উপরে আমরা ঈমান আনছি, সেই নবীজি বলেছেন সুদের গুনাহ 70টা। কয়টা? একটা পাপের 70টা স্তরের গুনাহ হয়। সর্বনিম্ন হইল নিজের মায়ের সাথে ব্যভিচার করা। ওরে আমার কল্যাণপুরের ভাইয়েরা, কত বেনামাজি আছে, সেও তো মায়ের সাথে ব্যভিচার করে না। ওরে কল্যাণপুরের ভাই বোনেরা, এখন আমি পরামর্শ দেই, জাহান্নাম থেকে বাঁচতে হইলে সুদ ছাড়তে হবে। সুদের ধরলে জাহান্নামে যাওয়া লাগবে। একটা লোক সুদও খায়, নামাজও পড়ে, বলেন তো লোকটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? একটু জবাব দেন। একটা লোক ভাতও খায়, বিষও খায়, লোকটা কি বাঁচবে না মরবে? ভাত খাইছে আধা কেজি, বিষ খাইছে 1 ফোঁটা, কিন্তু বিষটা এত মারাত্মক, বিষ ফ্যাটে ঢুকার পরে ভাতে আর কোনো কাম করে নাই। বাতের ক্ষমতা বিষের থেকে দুর্বল। হারাম যারা খায়, হারাম যারা খায়, তো ওই হারামের কারণে তাদের নেকামল বরবাদ হইয়া যায়। এ কারণে সুদখোরের নামাজ রোজা কোনো কিছু কবুল হয় না। মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, গায়ে পাঞ্জাবি, ওইটার 2 পয়সা দাম নাই। বিদায় হজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন খুতবা দিলেন। 1.25 লক্ষেরও বেশি সাহাবী ইহরামের কাপড় পরে বিদায় হজের ময়দানে, আরাফাতের ময়দান, যেখানে দোয়া কবুল হবেই হবে, কোনো সন্দেহ নাই। আর আরাফাতের ময়দানে যার দোয়া কবুল হবে না বন্ধু, দুনিয়ার কোথাও আর দোয়া কবুল হওয়ার মতো কোনো জায়গা তার জন্য খোলা নাই। লাব্বাইক লাব্বাইক বলতে বলতে আল্লাহর পাগলের আরাফাতের ময়দানে যায়। আমার নবী বলতেছে, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা। হজ হইল আরাফাত, হজ হইল আরাফাত, হজ হইল আরাফাত। যারা আরাফাতের ময়দানে যাবে না তাদের হজ হবে না। সে আরাফাতের ময়দানে 1.25 লক্ষেরও বেশি জান্নাতি সাহাবী, যেই সাহাবীরা ইন্তেকালের আগে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের সামনে বক্তৃতা দিয়ে নবী বললেন, সুদ হারাম। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বংশে যত সুদ আছে সব হারাম। সুদ জাহিলি প্রথা, খবরদার কেউ সুদের 1 টাকা খাবে না। সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। সাহাবা একরাম খায় নাই, তাবে তাবিন খায় নাই, আইমা মুতাকাদ্দিমিন খায় নাই, কোনো জান্নাতীরা খায় নাই, কোনো ফির সাহেব, কোনো আল্লাহর ওলিরা সুদ খায় নাই। তোমরা সুদ ছাড়া সংসার চালাইতে পারো না। সুদের টাকা খাইয়া যে রক্ত মাংস হইব, তুমি জাহান্নামে যাইবা, তোমার ছেলে মেয়েরও দোজকে ঢুকাইবা, তাদের শাস্তিও তোমার উপরে পড়বে। তোমার সুদের কারণে তোমার স্ত্রী ছেলে মেয়ে সুদের টাকা খাইয়া যদি জাহান্নামে যায়, তাইলে স্ত্রী ছেলে মেয়ে পরিবারের যত সদস্য, ওদের সবার যা শাস্তি হবে তোমার একলা তা হবে, কারণ তোমার উসিলে তারা খাইছে। তাইলে আমরা কি জাহান্নামের কারণ হতে চাই? কারা কারা চাই না? লিল্লাহে তাকবীর। এখন আসেন, সুদ আপনাদের এলাকায় আছে না মরিয়া গেছে? হুজুর মরে, হাফেজ মরে, সুদ মরে না। তো সুদ মরে না কেন? সুদ ওয়াজে মরিব না, সুদের জন্য আইন লাগবে। সমাজে যে সুদ আছে এটা আপনি আমি ছেড়ে দেব, এটা রাষ্ট্রের উপরে দোষ দেওয়া যাবে না। কিন্তু রাষ্ট্রীয় সুদ যেটার থেকে আমি আর আপনি কোনোভাবেই বাঁচতে পারি না, যেটা রাষ্ট্রীয় সুদ, সেইটা পরিবর্তন করে কোরআন হাদিসের অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য কাজ করা লাগবে। ওই চেষ্টাটা করলে এই উসিলায় হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিতেও। কিন্তু যদি ওই সুদের আইন আমরা নিজেরা আইনে পরিণত করি, নিজেরা যদি এটা প্রতিষ্ঠিত রাখি, তাহলে আল্লাহর কাছে নাজাত পাওয়া সম্ভাবনা। নাইলে হুজুরও তারা খাইবে। হুজুরে যদি এইসব কথা না কয়, আল্লাহ কিন্তু হুজুরে জিভে কেটে দিব, যে কিরে বোবা হুজুর কলি নাকা, পাবলিকে যে সুদ খাইছে, তোরা তো পাবলিককে কল্যাণপুর নিছিল, তুই ওয়াজ এগুলা করলি নাকা, তাহলে হুজুরেরও তো ছাড়া ছাড়ি।
ও ভাই, এখন কিছু কিছু লোকেরা কয় হুজুরের দোয়ায় কাম হয় না। কথা আসলে ঠিক। হুজুররাও এখন আগের মতো আর এত সহি হুজুর নাই। তো এক ইমাম সাহেবের এরকম অভিযোগ দিচ্ছে, হুজুর আপনারা এত দাওয়াত দিয়ে এত দাওয়াত খাবাই, আপনি তো অনেক দোয়া করেন, কোরআন খতম করেন, মিলাদ পড়েন, দোয়ার কোনো অ্যাকশন তো দেখি না। এখন হুজুরে আমারে কয় আমি তো ওনার খানা খাই, ওনার জন্য দোয়া করি। তো উনি আমারে কি খানা খাওয়াইছে যে আমার দোয়াও শেষ হয়ে গেছে। কারণ আল্লাহ রসুল হাদিসে বলছে, মুসলিম শরীফের হাদিস, হারাম খাইয়া দোয়া করলে সে দোয়া কবুল হয় না। আমার কথা কর না। এখন হুজুর এর টিফিন বাড়িতে সুদের টাকা দিই মুরগিবাজি করে দিছে, ঘুষের টাকা দিই মাছ কিনে দিছে, আর আরেকজনের কাঁচামরিচের খাতের থেকে চুরি করে কাঁচামরিচ দুনিয়া নিয়ে এসে হুজুরের রান্দি খাবাই দিছে। হুজুরের দোয়া তো টিফিন বাড়িতে মরে গেছে। এখন এই হুজুরে আপনাদের লাগে দোয়া করতে করতে মরে গেলেও দোয়া কবুল হইনি, কবুল হইতো না কেন? হুজুরের দোয়ারে হত্যা করে ফেলছেন আপনারা টিফিন বাড়ির ভিতরে সুদের টাকা ঢুকাই দিয়ে। তাইলে আমাদের ঘরের খানাও পবিত্র হওয়ার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আমারে ভুল বুঝবেন না। একটা লোক যখন অসুস্থ হইয়া ডাক্তারের কাছে যায় বন্ধু, ডাক্তার কিন্তু রোগীর কথা অনুযায়ী চিকিৎসা দেয় না। ডাক্তার রোগ নিয়ন্ত্রণ নির্ণয় করে, এরপরে মেডিকেল চেক আপ করে, মেডিকেল টেস্ট করে, তারপরে ডাক্তার চিকিৎসা দেয় দেহ ভালো করার জন্য। ওরা তো শরীরের ডাক্তার, ওলামা একরাম হলো ইমানের ডাক্তার। কোরআন হাদিস অনুযায়ী যাদের ইমানে ক্যান্সার হয়েছে তাদের চিকিৎসা করা ওলামা একরামের দায়িত্ব। কোরআন হাদিসের ট্যাবলেট যারা খাবে, তাওবা করবে, তারা সুস্থ হইয়া যাবে। এই কথাগুলি শোনার পরেও যারা সুদ ছাড়বে না তারা জাহান্নামে যাবে, তাতে আমার কিছু যায় আসে না। আল্লাহ রসুল জীবনে কাউকে অভিশাপ দেয় নাই। দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমার নবী গো, আমি আল্লাহ আপনাকে জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আমার নবীর দয়া মায়া রহমতটা কেমন রে বন্ধু শুনেন। আম্মাজান হযরতে হালিমাতুস সাদিয়া, আমাদের নবীর দুধমা, নবীজিকে যখন কোলে নিলেন, হযরতে হালিমা বলছে, আমার দুর্বল দেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নেওয়ার পর আমার সকল দুর্বলতা দূর হয়ে গেল। আমার স্তনে কোনো দুধ ছিল না, কিন্তু আব্দুল মুত্তালিব যখন শিশু মোহাম্মদকে আমার কোলে উঠাইয়া দিল, আমার স্তনে আল্লাহ তাআলা সন্তানের খাবার দুধ দিয়ে ভরে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমি যখন উটের উপরে উঠলাম, যেই উটটা ছিল অনেক দুর্বল, সেই উট এখন সবল হয়ে গেল, দৌড়ানো শুরু করলো মনের সুখে। সকল উট পিছনে ফেলে হযরতে হালিমার উট সামনে চলে যায়। লোকেরা বলে, হালিমায় কি পাইল রে, হালিমায় কি পেল? হযরতে হালিমা বলছে, শুনো শুনো, মক্কার বাজারে হযরতে হালিমা যে দামি সন্তান পেয়েছে, দুনিয়ার কেউ এই দামি সন্তান পায় নাই। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, তুমি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা। আল্লাহ, তোমার নবীর সুপারিশ, আমরা গুনাহগার উম্মত, আমাদেরকে আমাদের নবীর সুপারিশ নসিব করো, বলেন আমিন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমি বাড়ি পৌঁছলাম, আমি লক্ষ্য করলাম আমার শুকনা কূপগুলো মিঠা পানিতে ভরে গেল। আমার বকরির স্তনে কোনো দুধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন আমি বাড়িতে ঢুকলাম, আমি লক্ষ্য করলাম আমার বকরিগুলো মোটা তাজা হয়ে দুধ দেওয়া শুরু করলো। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন,
আমার গাছে কোনো খেজুর ছিল না। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন আমি বাড়িতে ঢুকলাম, আমার দুর্বল খেজুর গাছগুলি খেজুর ধরা শুরু করে দিল। আমার বাড়ির চতুর্দিকে পাখিদের কলকাকলিতে ভরে গেল। একদিকে গাভীর দুধ, বকরির দুধ, আরেকদিকে কুয়ার মিষ্টি পানি, আরেকদিকে হযরত হালিমা সুস্থ, আরেকদিকে গাছের খেজুর। হালিমার এখন আর অভাব নাই। বলেন তো, হালিমার ঘরে বরকত সব আমার নবীর উসিলা। হযরত হালিমা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যখন দুধ খাওয়াইতে যাই, আমি লক্ষ্য করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার একটা স্তন থেকে দুধ খায়, আরেকটা স্তন খায় না। বহুবার আমি চিন্তা করলাম আরেকটা স্তন থেকে কেন খায় না। আমি লক্ষ্য করলাম শিশু মোহাম্মদ আরেকটা স্তন তার দুধ ভাই আমার গর্ভের সন্তানের জন্য রেখে দেয়। দুধ ভাইয়ের জন্য আরেকটা স্তন রেখে দেয়, দুইটা খায় না। আর আমাকে আফন ভাই জায়গা দখল করে মার্ডার করে ফেলায়। হুজুরের ন্যায় বিচার দেখছেন? সেই দয়ার নবী, মায়ার নবী কখনো কাউকে লানত দেয় না, অভিশাপ দেয় না। তাইফের ময়দানে হুজুরের উপরে পাথর পড়ল। তাইফের পাথরের আঘাতে আমার নবীর কপাল ফেটে রক্ত বের হয়ে সেই রক্ত দাঁড়ি দিয়া বডি ভিজে জুতার মধ্যে গিয়ে জমা হয়েছে। একটা পর্যায়ে নবী যেন অজ্ঞান হয়ে যাবেন। নবীজি কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, ও আমার আল্লাহ গো, তুমি যদি চাও যে আমি নবীর সব রক্ত ঝরে গেলে দুনিয়ার মানুষগুলো হেদায়েত পাবে, তাইফের লোকেরা ইমানদার হবে, আমার সব রক্ত নিয়ে যাও, বিনিময়ে তাইফের মানুষগুলোকে হেদায়েত দিয়ে দাও। নবীজির এত দুরবস্থা দেখে জিবরাইল আমিন আল্লাহর দরবারে গিয়ে কান্নাকাটি করে। কারণ জিবরাইল আমাদের নবীর কাছে ওহী নিয়ে আসে। নবীর কাছে বহুবার জিবরাইল এসেছে। নবীর এই দুরবস্থা দেখে কান্নাকাটি করতেছে জিবরাইল আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ গো, অনুমতি দেন গো আল্লাহ, আপনার নবীর উপরে এত জুলুম করতেছে তায়েফবাসী, সেই তায়েফের মানুষগুলোকে আমি তায়েফের পাহাড় চাপা দিয়ে ভেঙে ফেলবো, মেরে ফেলবো, শেষ করে ফেলবো। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে অনুমতি দিলেন। অনুমতি দিয়া বললেন, আমার হাবিব, আমার দোস্ত, আমার পেয়ারা নবীকে গিয়ে জিজ্ঞাসা করবা। নবী অনুমতি দিলে তারপরে তাদেরকে শাস্তি দিবা, নবী অনুমতি না দিলে শাস্তি দিবা। জিবরাইল আমিন আসছে, কাঁদতে কাঁদতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ থেকে আমি অনুমতি নিয়ে আসছি। আপনি যদি অনুমতি দেন, তায়েফের মানুষগুলো আপনার সাথে যে দুর্ব্যবহার করেছে, এই দুর্ব্যবহারের শাস্তি আমি তাদেরকে দেব, তায়েফের পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। আমার নবী তখনও বলে, জিবরাইল, তুমি যদি তায়েফের মানুষগুলোকে ধ্বংস করে দাও, তাহলে আমি কার কাছে দাওয়াত দেব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ভাই, তো এই যে নবীজি অভিশাপ দিলেন না, অভিশাপ দিলেন না, কিন্তু যেই নবী তায়েফের এত জুলুম অত্যাচারের মোকাবেলায় অভিশাপ দিলেন না, সেই নবী বলতেছে যে সুদ খায় তার উপরে অভিশাপ, লানত, যে সুদের চুক্তি লেখে তার উপরে লানত, যে সুদের সাক্ষী হয় তার উপরে লানত। এইভাবে সুদের সাথে সম্পৃক্ত বহু মানুষকে নবী লানত দিচ্ছে। অথচ দয়ার নবী, রহমতের নবী, তাইফে পর্যন্ত কাউরে লানত। আমার কথা কি বুঝা গেল? তাইলে এই হারাম আমরা ছেড়ে দেবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। সূরা হিজর 15 নম্বর সূরা 43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউরিদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের
এবং তাদের সবার জন্য রয়েছে জাহান্নাম। যারা পাপী হবে, যারা কবিরা গুনাহ করবে, যারা শিরিক করবে, যারা হারাম খাবে, আমার বন্ধু যারা মুনাফিকি করবে। কয়টা কারণে মানুষ জাহান্নামে যাবে আমি এখানে 15টা কারণ এনেছি, কিন্তু এত কারণের বয়ান তো আজকে করা যাবে না। অন্যতম কারণ 1 নম্বরে যেটা এনেছি কোরআন হাদিস থেকে, 1 নম্বর কারণ কোরআন কি বলে, যাদের জন্য আল্লাহ জাহান্নামের ওয়াদা করছে কোরআন কি বলে দেখেন। আল্লাহর কোরআন বলছে সূরা মুদ্দাসসির, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে সেই দিন যখন হাত পা বেঁধে আল্লাহর ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন কয়েকজন ফেরেশতা জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামে আসলি, কি কারণে জাহান্নামে আসলি। এটা জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে যারা যাবে তাদেরকে জিজ্ঞাসা করবে, কেন আসলি। বুঝেন না ভাই, কেউ যদি জেলখানার দিকে যাওয়া আরম্ভ করে, আরেকজন জিজ্ঞাসা করে ওরে কেন জেলে নিছে, তখন কয় যে সে অন্যায় করছে এই কারণে জেলে নিছে। তো ফেরেশতারা তারে জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামে আসলি। জাহান্নামী যে জবাবটা দেবে সেই জবাবটা আল্লাহ কোরআনের আয়াত বানায় রাখছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে, আমরা নামাজ পড়তাম না আর গরিব মিসকিনকে আমরা খেতে দিতাম না। এই 2টা কারণে আমরা জাহান্নামে আসছি। গরিব মিসকিন অসহায় মানুষকে আমরা খেতে দিতাম না, মানুষের হক চুরি করতাম, আর আমরা নামাজ পড়তাম না। বেনামাজি জাহান্নামী, বেনামাজি জাহান্নামী। যারা নামাজ পড়ে না তাদেরকে জাহান্নামে যেতেই হবে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন, একটু জোরে বলেন আমিন। শুনেন, আপনাদের কি খারাপ লাগতেছে? জীবনের শেষ নামাজ আমার প্রিয় নবী জামাতে পড়েছেন। বৃহস্পতিবার মাগরিবের নামাজ থেকে তিনি আর জামাতে যেতে পারেন নাই। বৃহস্পতিবার জোহরের নামাজের পরে নবীজির প্রচণ্ড জ্বর আসলো। বৃহস্পতিবার মাগরিব থেকে সোমবার আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। ফজরের নামাজ পর্যন্ত 17 ওয়াক্ত নামাজ হয়। এই সময়টা আল্লাহ নবী জামাতে যেতে পারেন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরায়, যেখানে এখন আল্লাহ নবীর রওজা, সেখানেই নবীর হুজরা ছিল। আম্মা জান আয়েশাকে নিয়ে নবী সেখানেই থাকতেন। হুজুরের হুজরা থেকে মিনবার পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটাকে বলে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটা ডাইরেক্ট একটা জান্নাতের বাগান। হাজী সাহেবরা হজ করতে গেলে ওই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে নামাজ পড়ার জন্য পেরেশান হয়ে যায়। সবুজ কার্পেট দিয়ে ওই জায়গাটা চিহ্নিত করে রাখা হয়েছে। ও আমার বন্ধু, নবীজি সোমবার ফজরের আগে যখন জ্ঞান ফিরে আসলো, ওই সময় আল্লাহ নবী আম্মাজান আয়েশাকে ডাকছে। আম্মাজান আয়েশা নবীজির সেবা করতেছে। ফজরের নামাজের ইকামত হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমাম হইয়া নামাজ পড়ানো শুরু করেছে। সাহাবা একরাম নামাজের মধ্যে কাঁদতেছে। গরম পানি যেভাবে উতরায়, সাহাবীদের ভিতরের থেকে এভাবে কান্নার আওয়াজ বের হয়। সেই কান্নার আওয়াজ আমার নবীর কানে যখন আসলো, নবীজি বলছে, আয়েশা, আয়েশা রে, কিসের আওয়াজ শোনা যায়? হযরত আয়েশা বলছে, হুজুর, সাহাবীরা আপনাকে নামাজে না পাইয়া নামাজের মধ্যেই কাঁদতেছে। আমার আব্বার ইমামতিতে নামাজ চলতেছে। নবীজি বলছে, আয়েশা, আমার মাথাটা জানালা দিয়ে উঁচু করে ধরো, আমি নামাজের দৃশ্যটা একটু দেখি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের পিছনে গেলেন। হুজুরের পিঠ মোবারক তার বুকের সাথে লাগাইয়া হুজুরকে উঁচু করে ধরলেন। আমার প্রিয় নবী নামাজের জামাতের দিকে তাকালেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করছে, নবীজির 2 চোখ দিয়া পানি বের হয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে বুকে পড়তেছে। আম্মা জান আয়েশা বললেন, হুজুর, আপনি কাঁদতেছেন কেন? আপনি কি নামাজে যাবেন নাকি? নবীজি বলছে, আয়েশা, আমি নামাজে যাওয়ার জন্য কাঁদি না, আমি কাঁদতেছি এই কারণে, নামাজের এই জামাত কায়েম করার জন্য আমি তায়েফের ময়দানে রক্ত দিয়েছি।
উহুদের ময়দানে আমার দাঁত ভেঙেছে, কপাল ফেটেছে, আমার চাচার হামজার লাশটাকে 6টা টুকরা করেছে কাফেরেরা। এত কষ্ট এত পরিশ্রমের বিনিময়ে নামাজ কায়েম হয়েছে, মসজিদ কায়েম হয়েছে, ইমাম আছে, মুসল্লি আছে, আমি মসজিদে যাইতে পারতেছি না। হযরত আবু বকরের ইমামতিতে নামাজ চলতেছে। ভবিষ্যতের একটা স্মৃতি আমার চেহারায় ভেসে উঠল। তাম দুনিয়ার যত জায়গায় আমার উম্মতেরা থাকবে, তারা এভাবে মসজিদ বানাবে, মসজিদে ইমাম নিয়োগ করবে, আর তারা 5 ওয়াক্ত নামাজ এভাবে ওযু করে জামাতে আদায় করবে। ওই দৃশ্য আমার চোখের মধ্যে বেশি উঠার কারণে আনন্দে আমি কেঁদে ফেলেছি। তারপরে নবীজি বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ, খবরদার জীবন গেলেও নামাজ ছাড়বে না। আল্লাহ কবরস্থান এই মসজিদের সামনে, আল্লাহ তোমার দ্বীনি প্রতিষ্ঠান, কোরআন হাদিস শিখার কারখানা, আল্লাহ এখানে, আল্লাহর কোরআন হেফজ করার জায়গায় এখানে, আল্লাহ এই কবরস্থানে অনেকের আপনজন শুয়ে আছে। আল্লাহ তুমি এই মসজিদ মাদ্রাসার উসিলায়, এই মাহফিলের উসিলায়, আমাদের চোখের পানির উসিলায় এই কবরস্থানে যত মুর্দে গান শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাত বানাইয়া দাও। একটু জোরে জোরে বলেন আমিন। শেষ কথা বলি ভাইরা, মা বোনদের কাছে অনুরোধ, নামাজ ছাড়বেন না। আগে তো অনেক মা বোনেরাও নামাজ ছাড়তো না। আমাদের শাশি জেডিদেরকে দেখছি, যত কষ্টই হোক, সংসারে যত কাজই থাকুক, আগে নামাজ। আমার বন্ধুর জন্য আহা 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 সব মারা গেছে বলছে যারা প্রতিষ্ঠান, ওনারা তাদের উত্তরসূরি, তো তাদের সবার জন্য দোয়া চাইছে। এখন আমি 2-1 মিনিট কথা বলবো, উঠবেন না কেউ। এতক্ষণ যেভাবে বসেছিলেন, আমাদের প্রত্যেকের মা বোন আছে না নাই? তাইলে আমাদের মা বোনদেরও জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কন্যা। ফাতেমা, 4 জন কন্যার কথা আমরা জানি, রুকাইয়া, উম্মে কুলসুম, জয়নব, ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই ছোট। হযরতে ফাতেমার 2 ছেলে, হাসান এবং হোসাইন। দেখেন এদের মর্যাদা সম্পর্কে নবীজি বলছে, ফাতেমাতা জাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের সরদার হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল হাসান আল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান হুসাইন আল্লাহর জান্নাতে যুবকদের নেতা হবে। কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তাইলে যেমন মা তেমন সন্তান, বাবা হযরতে আলী। এখন আপনারা বলেন, আমাদের মা বোনেরা যদি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন গড়তে পারে, তাহলে হযরতে ফাতেমার সাথী হিসাবে আমাদের মা বোনেরাও জান্নাতে যেতে পারবে কি পারবে না? তাহলে মা বোনদের জন্য নামাজ ফরজ, তাহাজ্জুদ পড়তে পারেন। আমার মায়েরা বোনেরা ইচ্ছা করলে ঘরের মধ্যে ফজর পড়ে কোরআন পড়বেন। যেই বোন ঘরে ফজর পড়ে কোরআন তেলাওয়াত করে, সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। আমার বোনেরা যেন ঘরের বরকত হয়। ও আমার বন্ধু, একটু বলে রাখি, বাড়তি সতর্কতা, মায়েরা বোনেরা যখন বাহিরে যাবেন তখন বোরকা পরে যাবেন, একটু পর্দা করবেন। কারণ নামাজ রোজা যেমন ফরজ, পর্দাটাও কি। আচ্ছা, আপনারা আমারে রায় দেন, বোরকা কি পুরুষে পরবো না মহিলায় পরবো? এখন মহিলারা কয় পর্দার যদি এত দরকার হয়, তাহলে পুরুষেরা কন, পুরুষেরা এগো চোখ হেফাজত করুক, হেরা বোরকা পরুক। আমরা যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, আমাদের দিকে কেন যে না তাকায়। কথাটা এমনভাবে বলে, এটা বাঙালির যুক্তি, কিন্তু কোরআন কি বলছে? আল্লাহর কোরআন শুনেন। কোরআনের উপর ঈমান আনা ফরজ। আপনি যখনই কোরআনের উপর ঈমান আনছেন, তখন আর কোরআনের বাইরে যেতে পারবেন না। হাফেজে কোরআনদেরকে ফাগলি দিলেন, দেখেন কোরআন কত মর্যাদার। সেই কোরআন বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা তোমরা ঘরে থাকো, ঘরের থেকে জাহিলি যুগের মহিলাদের মতো অশ্লীল সাজগোজ নিয়া বেপর্দা হইয়া বাহির হইও না। আচ্ছা, বেপর্দা হইয়া মহিলাদেরকে বাহির হইতে নিষেধ করছে, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? শেষ হাদিসটা শুনেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মহিলা অশ্লীল সাজগোজ করে বেপর্দা হয়ে যদি রাস্তায় বের হয়, ওই মহিলাকে শয়তান পরপুরুষের চোখে লোভনীয় করে দেখায়। তাহলে মহিলারা প্রয়োজন হলে বাইর হইতে পারবে, প্রয়োজন হলে ডাক্তারের কাছে যেতে পারবে, লেখাপড়া শিখলে শিখতে পারবে, বাজারে যেতে পারবে, কিন্তু যাবে কিভাবে?
বোরকা পইরা, পর্দা কইরা, হিজাব পইরা, এই ফয়সালাটা কার? আচ্ছা, আপনাদের দেশে যে মহিলা মারা যায়, মারা গেলে বেগানা পুরুষের দেখতে দেয়নি? কোনো মহিলার লাশ কি বাড়ির বাইরে রাখেননি যে মহিলা মারা গেছে সবাই দেখে যান? তো মহিলারে মরার পরে কাউকে দেখতে দেন না, অথচ মরার পরে তো পর্দা নাই। পর্দা হলে মরার আগে ফরজ। কথা বলেন। মহিলা মরে গেলে 5 কাপড়ে কাফন দিতে হয়। মহিলার কাফনের কাপড় কয়টা? পুরুষের 3টা। পুরুষের কাপড় 2টা কম, মহিলার কাপড় 2টা বেশি। যেই মহিলাকে মারা যাওয়ার পরে শরীয়ত 2টা কাপড় বেশি দিছে, সেই মহিলাকে জগতে দুনিয়াতে কোনো ব্যাপারে ইসলাম ঠকাইতে পারে না। 5 কাপড়ে দাফন করবেন, 2টা কাপড় মহিলার বেশি। ও আমার বন্ধু, মহিলা মরে গেলে মহিলায় গোসল করায়, মহিলায় কাফন পরায়, কিন্তু মহিলায় জানাজা দিতে পারে? জানাজার ইমাম মহিলা হইতে পারেনি? আচ্ছা, মহিলার খাট কি পুরুষে কাঁধে লয় না মহিলায় লয়? মহিলার কবরে কি পুরুষ নামে না মহিলা নামে? তাহলে সব কাজ মহিলা দিয়া চলে। এক হুজুরে ওয়াজ করেছে উজু ছাড়া নামাজ হয় না। আরেকজনে নামাজ পড়ে কয় আমি পড়ে দেখছি হয়তো। তাহলে বুঝা গেছে হওয়া না হওয়ার অর্থ সে বুঝে নেই। নামাজ হওয়া না হওয়ার অর্থ সে। তো এখন যে জন্য কথাটা বললাম, কারা মহিলার লাশ কাঁধে নেবে, খুব জরুরি কথা। সেই পুরুষেরা মহিলার লাশ কাঁধে নেবে যেই পুরুষের সাথে মহিলার বিবাহ হারাম। এরকম কিছু পুরুষ আসেনি যাদের সাথে বিবাহ কি হারাম? যাদের সাথে বিবাহ হারাম তাদের সাথে পর্দা করা লাগে না, দেখা করতে পারে। আর যাদের সাথে বিবাহ বৈধ তাদের সাথে পর্দা ফরজ। তাহলে বোঝা যায় মহিলা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে না, যা ইচ্ছা তা দেখাতে পারবে না। মহিলার কবরে এমন পুরুষ নামবে। সাহাবীরা জানতে চাইলেন যদি এমন পুরুষ পাওয়া না যায়, তাহলে মাসালা হইল তুলনামূলক বয়স্ক আল্লাহওয়ালা মোত্তাকি ফরেজগার লোক মহিলার কবরে নামবে। ফরেজগার মোত্তাকি আল্লাহওয়ালা। তাহলে কি বোঝা গেল? মরার পরেও শরীয়ত মহিলার লাশকে বেগানা পুরুষের দেখার ধরার অনুমতি দেয় নাই। এবার বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, জীবিত অবস্থায় সেই মহিলা বেগানার সাথে চালচলন করা, বেগানা নিয়ে উঠা বসা করা, বেগানা নিয়ে চালচলন করা, এটা কি অনুমতি আসেনি? যারা এই মহিলা যদি এরকম করে তাদের দ্বারা রহমত আসে না, পরিবার প্রথা ধ্বংস হয়, নিজে জাহান্নামে যায়, তার অনুসারে জাহান্নামে নিয়ে ছাড়ে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের মা বোনদেরকে জান্নাতি মা বোন বানাইয়া দিন। একটু জোরে জোরে বলেন আমিন। ঝগড়াঝাটি করবেন না মা বোনেরা। ঘরের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয় মাঝে মধ্যে। কিছু কিছু মহিলা আছে ঝগড়াঝাটিতে এত ফাঁকা, পুরুষও আছে। দোয়া কোনো জিজ্ঞাসা করলে 10টা ভুল, আত্মাইয়াতে জিজ্ঞাসা করলে 4টা ভুল, কিন্তু ঝগড়া লাগলে 2 ঘন্টা গালিগালাজ করে, 2000 গালি দেয়, একটা গালিও ভুল নাই। মাখরাজ আদায় করে শুদ্ধ করে করে গালি দেয়, লাফাইয়া লাফাইয়া গালি দেয়, কাকিয়া গালি দেয়, চিত্তইয়া গালি দেয়। আছে না নাই? হঠাৎ করে শুনছেন অসুস্থ, যখনই ঝগড়া লাগছে তখনই দেখেন যার অসুস্থতা নাই, গলা হাই স্কেলে চলে। ঝগড়া লাগলে গলার ভলিউম কি লো থাকে না হাই থাকে? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কোনো মহিলার কণ্ঠ বাহিরে শোনানোর অনুমতি নাই। সূরা নূর, সূরা আহজাব পড়েন। কত দিকে কথা বলবো, সারা গায়ে ক্ষত, ওষুধ দিব কত। আল্লাহ রসুলের স্ত্রীদেরকে আল্লাহ নিষেধ করছে, তোমরা পর্দার আড়াল থেকে যখন কথা বলবে এত আকর্ষণ করে কথা বলো না, যে তোমার কথা শুনে যেন লোকেরা এরকম অনুভব করে, এর কথা যদি এত সুন্দর হয়, না জানি মহিলাটা কত সুন্দর। তাহলে আকর্ষণ করে যেখানে নবীর স্ত্রীদেরকে কথা বলতে নিষেধ করা হয়েছে, সেখানে আমাদের মায়েরা বোনেরা এখন কি অবস্থা? পর্দা টর্দা, কাপড় চোপড়ের যে রং ঢং স্টাইল, নাটক সিনেমা, ফেসবুক কন্টেন্ট যেভাবে বার হইতেছে, লজ্জা শরম দুনিয়া থেকে চলে যেতেছে। আল হায়াও শোবাতুম মিলাল ইমান। নবীজি বলছে লজ্জা শরম ইমানের রঙ্গ, যা শরম নাই তার ইমানও। কিয়ামতের লক্ষণ যে মানুষ মহিলাকে সামনে দেবে, ইমাম বানাবে, আর হাজার হাজার লাখ লাখ মানুষ সেই মহিলার পিছনে দৌড়াবে, আর মহিলা তাদের সবাইকে নিয়ে দোজখে ডুববে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন। তাইলে আমরা জাহান্নাম থেকে বাঁচার ওয়াজ শুনলাম, নিজে বাঁচবো, পরিবার বাঁচাবো, সমাজ বাঁচাবো, রাষ্ট্রকে বাঁচানোর চেষ্টা করব। মনে রাখবেন, রাস্তাঘাটের উন্নতি হইলেই ওই সমাজ ভালো হয় না। সমাজ ভালো হইল সেই সমাজ যেই সমাজের মধ্যে আমানতদারি, দিনদারি, ফরজগারি থাকে। রসুলের যুগে রাস্তাঘাট এত উন্নত আসিল নি। আল্লাহ রসুলের যুগে মসজিদ এত সুন্দর আসিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদে নববী, খেজুর গাছের ছাল, খেজুর গাছের ডাল দিয়ে ছাল দিছে,
সবে কদরের রাইতে নবীজি নিজে নামাজ পড়ছে, বৃষ্টি হয়েছে, ওই ধুলাবালি কাদার মধ্যে নবীর কপাল ঢুকে গেছে, সাহাবা একরাম নামাজ পড়ছে, ওই একজন সাহাবীর নামাজ এক পাল্লায় দেন, আর আমাকে সবে কদরের যত কোটি মুসলমান নামাজ পড়ে সবাই নামাজ এক পাল্লায় দেন, ওই সাহাবীর একজনের নামাজের পাল্লা বাড়ি হবে না? তো সেই সময় এত সেরা নামাজে ছিল, মসজিদ ছিল ভাঙ্গা, আর এখন মসজিদ এসে সুন্দর, নামাজি গেছে নষ্ট, বহু বেনামাজি মসজিদ কমিটির সভাপতি এই বসে রয়েছে, কথা কয় না, এক ওয়াক্ত নামাজও পড়ে। এগুলো কোরআন হাদিস অনুযায়ী ঠিক নাই, আমার উপরে কোনো বেজার হয়েছে নি। যেই হুজুর হক কথা ওয়াজ করে না ওইটা বললো বোবা শয়তান, কারণ এই কোরআনের আয়াতে আছে যেই হুজুরের হক কথা ওয়াজ করবে না ওই হুজুরদের জিব্বা আল্লাহ কাটবো, কাইডা হুজুরকে ফ্যাটের মধ্যে জাহান্নামের আগুনের কয়লা ঢুকাই দিব, ওই কয়লা নাড়ি বুড়ি গালাইয়া পায়খানার রাস্তা দিয়ে বাইরে দিব। আল্লাহ রসুল মেয়েরাজ গিয়ে দেখছে এগুলো হলো কি সোরা হুজুর, যেগুলো হক কথা বয়ান